আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো আমার ছেলেটা ভালো নেই, আমার ছেলেটা অসুস্থ। আমার ছেলেটার পা কেটে গিয়েছে খাটের থেকে পড়ে, খাটের কণা লেগে, আবার জ্বর এসেছে, আবার পেটের সমস্যা হয়েছে, এই জন্য চিড়ে খাচ্ছে। একসাথে অনেকগুলো সমস্যা হয়ে গেছে। দেখি তো আহারে আমার বাবার কতগুলো কেটে গিয়েছে। তো এই যে এখন আমি এখন বাজে সন্ধ্যা 7টা। আজকে হয়েছে শনিবার। তো এখন আমি না এদিকে আসো পাখি, এদিকে আসো বাজান। আজকে হঠাৎ করে আমার মা এবং আমার ভাই এসেছে বেড়ানোর জন্য। আমি আসলে জানতাম না, হঠাৎ করে চলে এসেছে। তো এসেছে, আমার একটু অসুস্থতা এবং একটু মন খারাপ ছিল, তাই না বলেই হঠাৎ করে চলে এসেছে। তো আজকে এখন আমি আমার দুধ এনেছে বাড়ির থেকে অনেকগুলাতে। এই যে দেখেন আমি কিভাবে মোটা করে সর বানিয়ে দুধটাকে জ্বালিয়েছি। এটা দিয়ে চা খাবো আর এমনি আম দিয়ে খাওয়ার জন্য। তো আর একটু মুরগির বিরিয়ানি রান্না করব। এই যে বিরিয়ানি মশলা টশলা এনে রেখেছি, আর একটু পায়েস করব দুধ দিয়ে। হানাপের বাবা আবার বলছে যে আম্মা অনেক দুধ এনেছে, ওটা দিয়ে পায়েস করো, পায়েস খাবো। কারণ শুধু দুধটা কেউ খেতে চায় না, মেহজাবিনও না, ওর ভাইও না। আহানাপ দুধের কোনো খাবারই খায় না। মেহজাবিন পায়েস সিমাই করলে খায়, আর ওর বাবা পায়েসটা অনেক পছন্দ করে। তার জন্য আমি এখন একটু ভাবছি, শরীর আমারও দুপুরে ছিলাম ভালো, সন্ধ্যার সময় থেকে খুব খারাপ লাগতেছিল। তারপরেও ভাবলাম একটু ওদের রান্না বাড়া করে দিই। দুপুরে আবার তেমন কিছু করিনি, হালকা পাতলা করছিলাম, রাত্রে এগুলো করবো দেখে। আর তাছাড়া কেউ আসবে আমি তো জানি না, হঠাৎ করে আসছে, এই জন্য কিছুই করছিলাম না। তো যাই হোক, দেখেন আমি আজকে কি করি না করি, মানে এই সন্ধ্যার পরে কি রান্না করি, আমরা কি করি, মা, মেয়ে, ভাই, বোন, ছেলে মেয়ে সবাই মিলে। অবশ্যই দেখার জন্য আপনারা সঙ্গে থাকুন। এই যে মামু ভাগ্নের ভালোবাসা চলছে। সে তার মামাকে খুব পছন্দ করে, মামা ছাড়া সে থাকতে পারে না। মামা আসলে মামার কাছে সারাক্ষণ। তো হানাপের বাবা আবার আমের ঝুড়ি নিয়ে বসছে। সে আবার তার শালা এবং শাশুড়ির জন্য 10 কেজি আমের অর্ডার করেছিল আবার রাজশাহী থেকে। তো সেটা আজকে এসে পৌঁছাইছে। মানে ও আবার জানতো যে সবাই আসবে, আমি জানতাম না শুধু। তো এই জন্য সে আগের থেকে না, একদিন আগে অর্ডার দিছে আর চলে আসছে আজকেই। তো এই যে দুই বাপ বেটা বসে আম খুলতে বসে গেছে। অবশ্য আমগুলো ঢাকায় অনেক সুন্দর আম পাওয়া যায়, তবে আমার কাছে মনে হয় যে ঢাকার আমগুলো একবার যদি ভালো হয় আর দুইবারই খারাপ হয়, মানে ভালো হয় না, মিষ্টি হয় না, কেমন জানি সাদা সাদা। কিন্তু আমি ওইখান থেকে আনায় খাওয়াই আমগুলো একদম ফরমালিন ছাড়া, পাকার সাথে সাথে নষ্ট হয়ে যায়। আর যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো ফরমালিন ছাড়া, এবং খেতেও খুবই টেস্ট, মিষ্টি খুব ভালো। আমরা আজকে প্রায় 4-5 বছর ধরে ওখান থেকেই, ওদের অফিসের এক কলিগ এই আমের ব্যবসা করে আমের সিজনে। তো ওর মাধ্যমে এরকম এনে আমরা 20 কেজি 10 কেজি এরকম করে প্রতিবার 20 কেজি করে আনাই। এই বছর আর 10 কেজি করে আনাইছি। থাকে আবার কিনেও খাই মাঝে মাঝে 1-2 কেজি, এই আর কি। দেখ তো কি দিছি, বা রূপালি দেওয়ার কথা, কি দিছে দেখি। রূপালি দিছে নাকি? না তো বাদাইনে দিছে, এবার তো রূপালি তো মনে হচ্ছে না। আমার ভাই আম আনার সাথে খাওয়া শুরু করে দিচ্ছে, পাকে নাই, আদা কাঁচা আমের পোকা। আমরা সবাই অনেক মিষ্টি আম দেখছেন না, রাজশাহীর আম তো ভালো হয়, এই জন্যই তো আমরা আনি। একটু টাকা বেশি লাগে যদিও, তারপরেও আমরা মানে আনিয়ে খাই। এই যে আমার চা রেডি করতেছি সবার জন্য। এই চা যে একবার খাবে সারা জীবন মনে রাখতে হবে যে ওই বাসায় গিয়েছিলাম, ওই আপুর বাসায় চা খেয়েছি। তো গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এই যে আমি এখন একটু সবটার ভিতরে একটু করে সর দিয়ে দেবো। এই যে তো চায়ে আমার এই চায়ের রেসিপিটা এখনও আমি আমার পেজে অথবা রান্নার চ্যানেলে দেই নেই। অবশ্যই খুব শীঘ্র এটা দিব। অবশ্যই আপনারা এইভাবে চা খেতে চাইলে অবশ্যই দেখবেন। কুমকুমের ছোট্ট কিচেনে ফলো দিবেন, এবং কুমকুমের ছোট্ট চ্যানেল আছে, ছোট্ট কিচেন চ্যানেল আছে, ওটাও সাবস্ক্রাইব করতে পারেন যদি এই চা মানে দেখতে পারেন কিভাবে বানায় সেটা দেখার জন্য।
তো এই যে আসলে আমার লাইটটা হইছে অটোমেটিক জলে নিবে, তো এই জন্য আলোটা চলে গিয়েছিল। এই যে সর আর কি, এটা হচ্ছে সর চা, আমাদের দেশে এটাকে বলে সর চা। আপনাদের কার দেশে কি বলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো এই যে আমার চা রেডি। আমরা আসলে 5 জন, আনাপের বাবা, মা, আমার ভাই, আমার মেয়ে, আমি, আমরা এই যে 5 জনে চাটা খাবো এখন বসে। এটাকে বলে সর চা। আপনাদের মানে কোথায় কোন দেশে কি বলে জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন দেশে এটার নাম কি চা। আমাদের দেশে বলে সর চা। তো এই যে আমার পায়েস প্রায় হয়ে যাচ্ছে, ওই আলোটা জ্বালাতো, হয়ে যাচ্ছে। এই যে জলি দুধের পায়েস, আমরা সবসময় এরকম জলি দুধের পায়েস খাই আমাদের দেশে আর কি। আমরা বলতে আমাদের দেশে এইভাবে শুধু জলি মানে খালি দুধ দিয়ে, এটা কিন্তু লিকুইড মানে মিল্কউইটার দুধ না, এটা বাড়ির থেকে আনা খাঁটি গরুর দুধ কিনে আনা, তবে মানে আমাদের নিজেদের না। বাড়ির থেকে খাঁটি গরুর দুধ কিনে এনে আমি ঢাকায় তারপরে খাই, কারণ ঢাকায় 1 প্যাকেট দুধের দাম হয়েছে 90 টাকা, তাও সেটা অরিজিনাল না। হ্যাঁ, তো এই জন্য বাড়ির থেকেই নিয়ে আসা হয় যদি কেউ আসে আর কি। আর এইখানে যে মাংসটা কষিয়েছি, তেহেরি রান্না করব, তেহেরি না সরি মুরগির বিরিয়ানি রান্না করব। তো আজকে সবসময় ব্রয়লার দিয়ে করি, আজকে আবার একটু সোনালি দিয়ে করতেছি, কারণ ব্রয়লার ফ্রিজে নেই, ব্রয়লারটা কম রাখি, কম খাওয়া হয়, এই কারণে শুধু ব্রয়লার দিয়ে মুরগির বিরিয়ানি বা ব্রয়লার ভাজা এটাই খাওয়া হয়, অন্য কিছু আবার ব্রয়লারের খাই না আমরা, যার কারণে ওইটা রাখি কম ফ্রিজে। তো এই চুলায় আবার আমার পায়েসটা, দেশি খাঁটি দুধ দিয়ে এইভাবে জলি দুধের পায়েস খেয়ে দেখবেন আপনার, খুবই টেস্ট, খুবই মজা, হালকা মিষ্টি দিয়ে। যাদের একটু মানে মিষ্টি কম খান বা যাদের ডায়াবেটিক্সের সমস্যা, তাদেরও এটা খাওয়া যাবে হালকা মিষ্টি দিয়ে। এই যে আমার বাবা একটু চিড়ে খেয়ে বসে আছে, আমার ছেলেটা আজকে অসুস্থ, এই জন্য আমার মনটা খারাপ। আমার বাবা অসুস্থ থাকলে আমার কিছু ভালো লাগে না, তারপরও রান্না বান্না করতেছি যেহেতু আগের থেকে রেডি করে ফেলছিলাম, এই জন্য। এই যে এখানে আম্মুর বিরিয়ানি রান্না শেষ, আর এদিকে বাবা পায়েস রান্না করছে, মানে পায়েস নাড়া দিচ্ছে, পায়েস রান্নাও শেষ, এখন নাড়ছে, আর একটু পরে নামিয়ে ফেলবে। তো দেখে কিন্তু অনেক মজার মনে হচ্ছে, আর বিরিয়ানিও শেষ, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। হ্যাঁ সত্যি সত্যি। আজকের রান্না আমরা 2 জনে মিলে কমপ্লিট করলাম, আহানাপের বাবা আর আমি। আজকে আহানাপের বাবা আমাকে অনেক সহযোগিতা করছে রান্নায়, না হলে হইতোই না, আরো রাত হয়ে যেত। সুযোগ পেলে আমাকে সহযোগিতা করে সব সময় আহানাপের বাবা আসলে। এই যে আমার রান্না টান্না শেষ, এখন নামাজ পড়ে সবাই একসঙ্গে খেতে বসে যাব। অনেক দিন পরে মার সঙ্গে একসঙ্গে খাওয়ার সুযোগ আল্লাহ দিয়েছে। শেষ আমার রান্না, পায়েসও রান্না শেষ। পায়েস এইভাবে করে পায়েসটা রান্না করতে একটু টাইম লাগে বেশি আর কি, সময় বেশি, সময় সাথে যে ডিম সেদ্ধটা বাকি আছে, ডিমটা সিদ্ধ করে ভাজবো বিরিয়ানির সঙ্গে, আবার ডিম রাখি আমি, না হলে আবার হয় না আমার। তো অবশেষে আমার বিরিয়ানি ডান। তো সবাই খেতে বসে গেছি, ডিম এই যে ভাজছি, এই যে আমার ভাইয়ের জন্য রেডি করছি। আসলে বিরিয়ানিটা খেতে চেয়েছিল মেহেজাবিন অনেক দিন ধরে, তো আজকে হঠাৎ করে ওর মামা আসছে দেখে ভাবলাম তাহলে আজকেই রান্না করি। ওর মামা ও পছন্দ করে, তা এজন্য দুপুরে তেমন কিছু রান্না করি নেই। তো এই যে আমার মেয়ে পায়েসটাকে সুন্দর করে বাদাম দিয়ে সাজিয়েছে, এই যে মেহেজাবিন। তো এখন আমরা সবাই মিলে খেতে বসছি।
তো এই যে মেহেজাবিন নিচ্ছে, সবার জন্য বাড়তেছে আমার মেয়ে। তো এখন এই যে চমৎকার হয়েছে। তো আমার ভাই এখন এই যে খেতে Happy বসছে, taste. এখন ও খেয়ে বলবে আসলে কেমন হয়েছে রান্না। রান্না হয়েছে মোটামুটি। জাস্ট ওয়াও। সত্যি তো, না আবার মিথ্যা কথা বলতেছিস? না। সত্যি করে বলিস হুম। কিন্তু। আসলে মজা হয়েছে, অনেক অনেক মজা হয়েছে। তাই তো এই যে আমার চিকেন বিরিয়ানি এখন আমরা সবাই একসঙ্গে বসে খাবো। আসেন আনার বাবা আসেন। তো আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আজকের মতো ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।